নেপালকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের যে স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা অর্জন করা, সেটার জন্য কিন্তু তারা এক ধাপ এগিয়ে গেল। এখন শুধুমাত্র আর একটা ম্যাচ অপেক্ষা করতে হবে। সেই ম্যাচটা হচ্ছে ফাইনাল, আর সেই ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে ভারত। তবে এই লক্ষ্য কিন্তু বাংলাদেশের খুবই সোজা হবে না, কারণ বাংলাদেশ কিন্তু আগের পারফরমেন্সে নেই। কারণ আমরা রীতিমতো দেখছি 2022 সাফে বাংলাদেশ নারী দল যেভাবে রাজত্ব করেছে, যেভাবে ম্যাচ খেলছে, কিন্তু এই 2026 সাফে বাংলাদেশ নারী দল কিন্তু সেভাবে পারফরমেন্স করতে পারেনি। তারপরও তারা ফাইনালে উঠে গেছে নেপালকে হারিয়ে। যেই নেপাল টানা 6বার রানার আপ হয়েছে, সেই নেপালকে হারিয়েছে। আর প্রতিপক্ষ পেয়েছে ভারতকে। সেমিফাইনাল নেপালকে ঠিকই হারিয়েছে বাংলাদেশ দল, কিন্তু প্রথমে বাংলাদেশ যেভাবে খেলা শুরু করেছে, স্টার্ট করেছে, দেখে মনে হয়নি যে বাংলাদেশ নারী দলের খেলোয়াড়দের মধ্যে ম্যাচ জয় করার বা ম্যাচে তারা রাজত্ব করবে এরকম কোনো আধিপত্য বা তাদের এরকম লক্ষণ দেখা যায়নি। একের পর এক ভুল পাস, মিস পাস, বিনা কারণে থ্রোয়িং দেওয়া, বিনা কারণে কর্নার দেওয়া, এই ধরনের কাজ হামেশা করতেছিল। এভাবে রীতিমতো কাজ করতেছিল, কোনো পাসের একুরেট ছিল না। এই ম্যাচ দেখে তো আমি খুবই আপসেট হয়ে গেছিলাম, হতাশ হয়ে গেছিলাম যে আসলে বাংলাদেশ নারী দল কি তারা ফুটবল ম্যাচ খেলার জন্য গিয়েছে নাকি না কোনো রকমের মান বাঁচানোর জন্য এই ম্যাচটা খেলতেছে। তারপরে যখন 23 মিনিটের মাথায় সেট পিস থেকে গীতা রানী যখন বাংলাদেশের জালে বল পাঠিয়ে দেয়, তখন কিন্তু বাংলাদেশ 1-0-তে পিছিয়ে যায়। তারপরে কিন্তু বাংলাদেশের সেই ছন্দ ফিরে আসে, খেলা যাচ্ছিল, মনে হচ্ছিল এক পর্যায়ে বাংলাদেশ মনে হয় এই ম্যাচে কামব্যাক করতে পারবে না। তখন আমি বলছিলাম যদি বাংলাদেশ কামব্যাক করতে পারে তাহলে কিন্তু রেজাল্টটা ভিন্ন হবে। শেষ পর্যায়ে এটাই হয়েছে। 45 মিনিট প্লাস, অতিরিক্ত টাইমে, হাফ টাইমের আগে যাওয়ার আগে ঋতুর অসাধারণ অলিম্পিক গোলে ম্যাচের সমতায় ফিরে তারা হাফ টাইমে যায়। তখন কিন্তু খেলোয়াড়দের মধ্যে একটা আত্মবিশ্বাস আসে, আর সেই আত্মবিশ্বাস পুঁজি করে তারা কিন্তু ম্যাচে ফুল এফোর্ট দেয়। এবং তারপরেতে বাংলাদেশের বল দখল থেকে শুরু করে পাসের একুরেটি সবকিছু কিন্তু বাংলাদেশের দখলে ছিল, কিন্তু আক্রমণে কিন্তু নেপাল কম ছিল না। ভাগ্যের কারণে তারা 2টা গোল পায়নি। মিলি আক্তার কিন্তু এই ম্যাচের মধ্যে সেভাবে প্রতিবাদ তুলে ধরতে পারেনি। তার একের পর এক ভুল কিন্তু সে ম্যাচ বাই ম্যাচ করে যাচ্ছে। তারপরও পিটার বাটলার তার উপরে আস্থা রাখতেছে। জানি না কেন রূপা চাকমার উপর সে আস্থা হারিয়েছে, একমাত্র বাটলারই বলতে পারবে। যখন আনিকাকে মাঠ থেকে উঠিয়ে সাগরিকাকে মাঠে নামানো হলো, তখনই ম্যাচের মোড়। সাগরিকা এরকম একটা আক্রমণ করেছে, কিন্তু নেপালের গোলকিপারের দিগ্ধতার কারণে সে এই গোলটা পায়নি। তা না হলে কিন্তু বাংলাদেশ এর আগে লিড পেত। কিন্তু একের পর এক আক্রমণ দোনোদলি করেছে। খেলার একেবারে অন্তিম মুহূর্তে 90 মিনিট প্লাস অতিরিক্ত টাইম খেলা চলতে শামসুন নাহারের অ্যাসেস থেকে সাগরিকা আলতো করে টাচ করে বল পাঠিয়ে দেয় নেপালের গোল লাইনে। তখনই কিন্তু স্কোয়ার বোর্ড দাঁড়ায় বাংলাদেশ 2 নেপাল 1। দর্শক, কোচিং স্টাফ বা খেলোয়াড়দের মাথায় হাত পড়েছে, কারণ যেই টাইমে গোল হয়েছে নেপাল এই ম্যাচে ফিরে আসবে বা কামব্যাক করবে ওইরকম আর সুযোগ নেই। কিন্তু এখন প্রতিপক্ষ হচ্ছে ফাইনালে ভারত। বাংলাদেশ পারবে কি ভারতকে হারিয়ে তাদের হ্যাটট্রিক শিরোপা অর্জন করতে? সেটার জন্য অপেক্ষা করতে হবে ফাইনাল ম্যাচের জন্য। পিটার বাটলারদের শিষ্যদের উপর আমি সম্পূর্ণ আস্থা রাখতেছি। বাংলাদেশ কামব্যাক করেছে। প্রথমে যেহেতু বাংলাদেশ নড়ে মরে খেলেছিল, মায়ানমারের সাথে ভালো ব্যবধানে জিততে পারেনি, ভারতের কাছে হেরেছে এবং নেপালের সাথে কামব্যাক করেছে। আমি মনে করি সেই আত্মবিশ্বাসটা কাজে লাগে। নেপালকে যেভাবে হারিয়েছে সেই ফর্মুলা ধরে রেখে ভারতকে হারিয়ে বাংলাদেশ 3য় শিরোপা অর্জন করবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। নেপালের সাথে যে ম্যাচটা জিতেছে, যে আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশের নারী ফুটবল দলের, তারা কিন্তু ভারতের সাথে সেভাবেই খেলবে এবং সম্পূর্ণ এফর্ট দিবে। কারণ একটা ক্ষুধা তো অবশ্যই রয়ে গেছে, গ্রুপ পর্বে ভারতের কাছে বাংলাদেশ হারেছে, আর সেই আক্ষেপটা কিন্তু খোঁজাতে চাইবে ফাইনালে। আর ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত হ্যাটট্রিক শিরোপা অর্জন হবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এটা কি আপনি বিশ্বাস করেন কিনা অবশ্যই আপনি জানাবেন।